বলো মা। এই বাবু, কোম্পানি থেকে বিল আটকে দিয়েছে বলে কে বললো তোমাকে? বুড়ি ফোন করেছিল। তুই কোনো চিন্তা করিসনি, হাতের চুড়িটার মালাটা বিক্রি করে দে, তোকে টাকা পাঠিয়ে দিছি। ছেলেগুলো খালি ভাড়ায় আয়। মা, কি হলো বাবু, কাঁদছি কেন? মেয়ের পেমেন্ট আটকে গেছে মা। 20 লাখ টাকার উপরে। কতগুলো টাকা আমি কিভাবে শোধ করবো? কাঁদিসনি মতো কাঁদিসনি, সব ঠিক হয়ে যাবে। পরে আল্লাহ আছে, তোর খালি বাড়ি ঘর বেঁচে দেবো, নাহলে বা কিডনি শুদ্ধ বেঁচে দেবো। বাড়ি আয়। ঠিক আছে মা, রাখছি। তোমরা কোনো চিন্তা করো না, মা টাকা পাঠিয়েছে, সবাইকে ফ্লাইটের টিকিট করে দিয়েছে, সবাই বাড়ি চলে যাও। বাকি যারা যারা টাকা পাবা বাড়িকে সবাইকে দিয়ে দেবো। মামা তুমিও চলো আমাদের সাথে। না মামা, তোমরা চলো, আমি এজেন্ট স্যারের সাথে দেখা করে আসছি। যা, তোরা ব্যাংক ছিলে, কি হলো যা। একটু দেখে না স্যার। আরে আমার হাতে পাওয়ার থাকলে কি আমি সাইড অফ করতে দিতাম? একটা রানিং সাইড বন্ধ হয়ে গেলে কোম্পানির কত বড় লস হয় তুই জানিস? সমস্যা পড়ে যাবো স্যার। আমাকে বলে কিছু হবে না, তুই ঘর চলে যা। সাইডে কোনো লেবার কাজ করছে, সবাই ঘর চলে গেছে। আরে আমার নিজের পেমেন্টই তো আটকে আছে, তবে লয়ারের সঙ্গে কথা হলো, মাসখানেকের মধ্যে সলভ হয়ে যাবে। তোর ফোন নাম্বার তো আমার কাছে আছে, আমি জানিয়ে দেবো। লেবার নিয়ে চলে আসিস। যা যা, ঘর চলে যা। স্যার যা যা, দাঁড়িয়ে থাকিস না, যা।